প্রিয় দর্শক, টাঙ্গাইলের অবস্থা কিন্তু ভয়াবহ। এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এখানে কিন্তু আন্দোলনকারী 12 থেকে 13 জন এই মুহূর্তে উপস্থিত হয়েছে। শহরে কিন্তু বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে। সিএমবি রোড এবং আদালত পাড়া কিন্তু অলরেডি গোলাগুলিতে কিন্তু আহত হয়েছে এরকম শিক্ষার্থী এবং আন্দোলনকারী কিন্তু এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একাধিক কিন্তু আন্দোলনকারী রয়েছে। শহরের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। শহরে বিভিন্ন জায়গায় দফায় দফায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হচ্ছে। প্রিয় দর্শক, আন্দোলনকারীদের দাবি সন্ত্রাসীরা সিএমবি রোডে এবং আদালত পাড়াতে কিন্তু গুলি চালিয়েছে, এমনটাই কিন্তু কয়েকজন আন্দোলনকারী জানিয়েছে। এই মুহূর্তে আছি শহরের জেনারেল হাসপাতালে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত 1 ঘন্টার মধ্যে কিন্তু 12 থেকে 13 জন গুলিবিদ্ধ ও আহত অবস্থায় কিন্তু হসপিটালে এসেছে। গুলি কোন জায়গায় লাগছে? সিএমপি রোডে, ছোটমনির বাসার সামনে। আমরা গ্রামে থেকে তখন সিএমপি রোড আসলে তখন অতিরিক্ত গুলি তো অনেক দূরে ছিল, সিএমপি মতন দূরে ছিল, আমরা দেখতে পারি। আমার মাথায় ঢেল লেগে ফেটে গেছে, বুঝতে পারি না এখনো, দেখতে পারি না। আর পায়ের মধ্যে লাগছে চেয়ার ছিল, তোমার আমার সাথে কিছু লাগছে। আপনার কি মাথায় বাড়ি দিছে? পায়ে গুলি লাগছে? কোথায় আপনার, মানে কোন জায়গায়? বটতলা, সিএমপি রোডে। কয়জন এখানে আছে আহত? ওটিতে আরো 4-5 জন আছে। কি হয়েছে? আন্দোলনে ন্যায় পথে শেখ হাসিনার লালন পালিত সন্ত্রাস দাঁড়ায় থাকে, ছাত্রলীগের সন্ত্রাসরা গুলি করে, এই পর্যন্ত মানে আহত করছে। আপনি এখানে কি আন্দোলনে এসেছিলেন? না, আমাদের সাথে কার্ডও আছে আন্দোলনে। আপনার সাথে ছিল? আমাদের সাথেই ছিল সে। আপনার কি পায়ে গুলি লাগছে? কোথায় থেকে গুলি করছে দেখছেন কি? সিএমবি রোডে।